ঐতিহাসিক যুগ থেকে আজ সভ্যতার শিখরে দাঁড়িয়ে থাকা মানব সমাজের এই যুগ পর্যন্ত বিভিন্ন জাতির মধ্যে সর্বদা চলেছে এগিয়ে যাওয়ার লড়াই। আর এই লড়াইয়ের সর্বোত্তম হাতিয়ার হলো শিক্ষা। আগুনের আবিষ্কার থেকে বর্তমান দিনের রকেট সায়েন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত এই দীর্ঘ যাত্রাতে শিক্ষার অনেক পরিবর্তন হয়েছে, হতেই হবে, কারণ শিক্ষা সর্বদা পরিবর্তনশীল। তাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে শিক্ষাকেও হতে হবে আধুনিক। আর শিক্ষাকে আধুনিক ও যুগের উপযোগী করার দায়িত্ব বর্তায় দেশের শাসক তথা শাসন ব্যবস্থার উপর। বলা বাহুল্য, আমাদের দেশে বহু যুগে যুগে বিভিন্ন শাসক রাজত্ব করেছেন। তারা তাদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী শিক্ষার বিস্তার ঘটিয়েছেন। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে মোটামুটি 4টি ভাগে ভাগ করা যায়। প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা, স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ের শিক্ষা ব্যবস্থা। আজ আমরা আলোচনা করব ভারতের প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা নিয়ে। প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থাকে মোটামুটি 2টি ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা এবং দ্বিতীয় পর্যায়ে বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থা। আবার বৈদিক শিক্ষা ব্যবস্থাকেও 2টি ভাগে ভাগ করা যায়, আদি বৈদিক শিক্ষা এবং পরবর্তী বৈদিক বা ব্রাহ্মণীয় শিক্ষা ব্যবস্থা। আর্য সভ্যতার যুগে প্রবর্তিত এবং আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 বছর থেকে খ্রিস্টপূর্ব 3000 বছর পর্যন্ত প্রাচীন ভারতের বেদ নির্ভর শিক্ষা ব্যবস্থাকে বলা হয় বৈদিক শিক্ষা। বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য হল গুরুকুল, উপনয়ন, ব্রহ্মচর্যাশ্রম, অর্থাৎ গুরুগৃহে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হতো এবং ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে উপনয়ন এবং তারপর ব্রহ্মচর্য পালন করতে হতো। এই সময় সমাজে বর্ণাশ্রম চালু ছিল, অর্থাৎ সমাজ 4 গোষ্ঠীতে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণীয় শিক্ষা ব্যবস্থায় 2 ধরনের পাঠ্যক্রম ছিল, পরাবিদ্যা ও অপরাবিদ্যা। ব্রাহ্মণরা পরাবিদ্যা লাভ করতেন। তাদের পাঠ্যক্রম ছিল বেদ, বেদাঙ্গ, দর্শন, গল্প, ছন্দ, জ্যোতিষ, পুরাণ, ব্রহ্মবিদ্যা, নক্ষত্রবিদ্যা, সংহিতা ও উপনিষদ। ক্ষত্রিয় ও বৈশ্যরা পাঠ করতেন অপরাবিদ্যা, অর্থাৎ বাস্তবের সঙ্গে সম্পর্কিত বিদ্যাই হল অপরাবিদ্যা। ক্ষত্রিয়রা যে পাঠ্যক্রম অধ্যয়ন করতেন তা হল রাজনীতি, অর্থবিদ্যা, যুদ্ধবিদ্যা, অস্ত্রবিদ্যা, দ্বন্দ্বনীতি, চিকিৎসাশাস্ত্র ও নীতিশাস্ত্র। বৈশ্যরা যে বিষয়গুলি অধ্যয়ন করতেন সেগুলি হল পশুপালন, ব্যবসা বাণিজ্য, কৃষিবিদ্যা, বাণিজ্যশাস্ত্র ইত্যাদি। আর শূদ্রদের কোনো শিক্ষারই অধিকার ছিল না। উপরের এই 3 শ্রেণীর মানুষদের সেবা করাই ছিল তাদের জীবনে চূড়ান্ত লক্ষ্য। 5 বছর বয়স থেকে সাধারণত শিশুর শিক্ষা শুরু হতো, তবে প্রাথমিক শিক্ষার দায়িত্ব ছিল পরিবারের উপর। উপনয়ন হল ব্রাহ্মণ্য শিক্ষার প্রবেশের ধর্মীয় অনুষ্ঠান। এই সময় শিক্ষার্থীরা গুরুগৃহে বা গুরুকুলে যেতেন। গুরুকুলগুলি হল ব্রাহ্মণ্য শিক্ষার বিদ্যালয়। শিক্ষক মন্ত্রের মাধ্যমে তার ছাত্রের দ্বিতীয় জন্ম দান করতেন, এজন্য শিক্ষার্থীদের বলা হতো দ্বিজ। ব্রাহ্মণদের 8 বছর, ক্ষত্রিয়দের 11 বছর এবং বৈশ্যদের 12 বছর বয়সে উপনয়ন হতো। এই সময় শিক্ষার্থীরা সংযম ও গুরু এবং দেবতার সংস্পর্শে আসতেন। ব্রহ্মচর্য পালনের ক্ষেত্রে কঠিন নিয়ম ছিল। যেহেতু সমাজে চতুরাশ্রম চালু ছিল, অর্থাৎ ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস, তার মধ্যে ব্রহ্মচর্য ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষার কাল। উপনয়নের পর থেকে সমগ্র শিক্ষার কাল পর্যন্ত শিক্ষার্থীকে গুরুগৃহে থাকতে হতো এবং এই সময় তার অত্যন্ত কঠোর নিয়ম পালন করতে হতো। গুরুর ঘুম থেকে ওঠার আগে শিষ্যকে ঘুম থেকে উঠতে হতো এবং গুরু ঘুমাতে যাওয়ার পরই শিষ্য ঘুমাতে যেতে পারত। সকালে ঘুম থেকে ওঠার পর স্নান আহ্নিক সেরে গুরু সেবায় রত থাকতে হতো। গুরুগৃহে যজ্ঞের আগুন যাতে নিভে না যায় সেজন্য সমাধি বা যজ্ঞের কাঠ শিষ্যকেই সংগ্রহ করতে হতো। শিষ্যকে সর্বদা সংযত ও ইন্দ্রিয় শোক থেকে বিরত থাকতে হতো। সমস্ত শিক্ষার্থীদের ব্রহ্মচারী অবস্থায় ভিক্ষা করতে হতো। প্রতি বছর 4 মাস থেকে 5.5 মাস সময় পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্য চলত। উপকর্ম দিয়ে পাঠ শুরু ও উৎসার্জন দিয়ে বাৎসরিক পাঠ শেষ হতো। এই রকমভাবে এক একটি বেদ শেষ করতে 4 বছর সময় লাগত, অর্থাৎ
4টি বেদ শেষ করতে মোট 16 বছর সময় লাগত, তবে পরবর্তীকালে তা 12 বছরের মধ্যেই শেষ করতে হতো। ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত এবং এই শিক্ষা ছিল সম্পূর্ণ অবৈতনিক। কোনো শিক্ষার্থী অপরাধ করলে তাকে কঠিন শাস্তি পেতে হতো। এই শিক্ষা ব্যবস্থায় গুরু শিষ্যের সম্পর্ক ছিল অতি পবিত্র, মধুর, অনেকটা পিতা পুত্রের মতো। ব্রাহ্মণ্য শিক্ষা